দক্ষিণ কলকাতার বিজয়গড়ে ক্যাব চালককে পিটিয়ে খুনের অভিযোগ। মৃতের নাম জয়ন্ত সেন। 5ই মার্চ পার্কিং নিয়ে বচসার জেরে জয়ন্তকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। সেই রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে মৃত্যু হয় জয়ন্ত সেনের। স্কুটি ছিল, এই যে গলিটা আমি দেখাতে বলবো, সেই গলিতে একটি স্কুটি ছিল। সেই স্কুটিটা রাখা নিয়ে তিনি যখন এই যে গাড়িটি জয়ন্তবাবু তিনি রাখছিলেন এবং তখনই ঠিক একটি স্কুটিতে ধাক্কা লাগে এবং সেই সময় তাকে তারা কিছুজন স্থানীয়রা মিলে তাকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এবং সেই পরিবারের একটা ছেলে নাকি, যে ফ্ল্যাট ওনার তার সঙ্গে 5-6 জন ছেলে ছিল, মানে এখানে লোকাল কোনো প্রতিবেশী যেটা আমি শুনতে পেয়েছি। তো ওরা নাকি ক্রিকেট খেলা দেখে তারপর খুব মদ্যপান অবস্থায় ছিল ওরা, যতটুকু শোনা গেছে। মৃত জয়ন্তের পরিবারের দাবি, বুধবার গাড়ি নিয়ে ফেরার পর গলির মুখে গাড়ি রাখার জায়গায় একটি স্কুটি দেখতে পান জয়ন্ত। অন্য জায়গায় গাড়ি রেখে বাড়ি ফেরেন তিনি। পরে গভীর রাতের দিকে গলির মুখে বেশ কয়েকজনকে দেখতে পান জয়ন্ত। তাদের সঙ্গে কথা বলতে যান তিনি। স্কুটি ফেলে দেওয়ার অভিযোগ তুলে তাকে বেধড়ক মারধর করা হয়। বাঁচাতে গেলে জয়ন্তের বাবা, স্ত্রী এবং ভাইকেও মারধর করা হয় বলে অভিযোগ। বাস এতটুকু কথাতে গামছা চোখের মধ্যে বেঁধে 5-6 জন মিলে মেরেছে। ডাক্তার টার্মে অনেক কিছু বলেছে। শেষমেশ বাংলা ভাষা একটা কথা বলেছে, নারী মেরে যে নারী ফাটিয়ে দেয় আমরা বলি, ওই কেস হয়েছে। আর সেটা 1 আর 2 দিয়ে হয় না, 1-2 কেউ করতে পারে না ওই কেস। মাল্টিপল পিপল গিয়ে ওটা অ্যাটাক করলেই ওই জিনিস পসিবল হয়। জয়ন্তকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সময় অভিযুক্তদের গাড়িও ভাঙচুর করে উত্তেজিত এলাকার বাসিন্দারা। এরপর থেকেই পলাতক অভিযুক্তরা। তারা জানিয়েছেন, অভিযুক্তদের অধিকাংশই এলাকার বাসিন্দা নন। একজন নতুন ফ্ল্যাট কিনেছেন, সেই ফ্ল্যাটেই তারা এসেছিলেন। তাদের কঠোর শাস্তির দাবি তুলেছে জয়ন্তর প্রতিবেশীরা। অকথ্য মারপিট করে, তার পেটের বুকে প্রচণ্ডভাবে মারধর করে। সেই কারণেই আমাদের ভাইকে আমরা হারিয়েছি। আজকে আমরা শোকাস্তব্ধ পুরো পাড়া। আমরা চাই এই 5টা ছেলের কঠোরতম শাস্তি। এবং তার বাবা, ভাই, বউ কাউকে বাদ দেয়নি, সবার গায়ে হাত। সবাইকে মেরেছে, ভাইকেও মেরেছে, বাবাকেও মেরেছে, তার বউকেও মেরেছে, তার বউকেও ছাড়েনি। যারা অভিযুক্ত তারা নতুন এসছে, এখানে একটি বাড়ি কিনে তারা এসছে। ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলার দিন, গত মঙ্গলবার দিন তারা এখানে ছিল এবং সবাই অপ্রকৃতিস্থ অবস্থায় ছিলেন। জয়ন্ত সেনের পরিবারের অভিযোগের ভিত্তিতে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে যাদবপুর থানা। তবে এখনো পর্যন্ত যাদবপুর থানার পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই, নৈরাজ্য চলছে, অভিযোগ বিরোধীদের। বাংলায় আইন শৃঙ্খলা নিয়ে নৈরাজ্য চলছে। বাংলা হ্যাজ বিন ডিজেনারেটিং ইনটু এ স্টেট অফ অ্যানার্কি। আমি তো আগেও বলছি, এখনো বলছি, নৈরাজ্যের রাজত্বে আমরা বাস করছি। পিটিয়ে খুন করার পর সেটা পুলিশ নির্বিকার। অনিচ্ছাকৃত খুনের মামলা, পিটিয়ে খুনটা অনিচ্ছাকৃত হয়? এটি পড়ে গিয়ে মরে গেল ততটা? পিটিয়ে খুন, সিসিটিভি আইডেন্টিফাইড, কোন 5 জন সবাই জানে। রীতিমতো গুরুতর আহত অবস্থায় সেই সময় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় জয়ন্ত সেনকে। গতকাল রাতে তার মৃত্যু হয় এবং পরিবারের লোকজন তাদের যেটা দাবি, যে সেই সময় ওই ব্যক্তি তিনি মদ্যপ অবস্থায় ছিলেন এবং তার যেন গুরুতর শাস্তি হয়, এমনটাই অভিযোগ পরিবারের লোকজন। ইতিমধ্যে পুরো ঘটনা তদন্ত করছে যাদবপুর থানার পুলিশ। ক্যামেরায় সুরজিৎ মণ্ডলের সঙ্গে বিউ সরকারের রিপোর্ট, NK টিভি বাংলা।